শেখ হাসিনার বিরুদ্ধে আজকে মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীরও মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি পালন করছেন, মিষ্টি বিতরণ সহ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। 17 বছরের এই নির্যাতিত মানুষের সবারই আজকে একটা প্রতিক্রিয়া, অনেক খুশি। তবে আমরা আরো খুশি হব যদি এই রায়টা দ্রুত কার্যকর হয়। বাংলাদেশের ট্রাইব্যুনালের মাধ্যমে, ট্রাইব্যুনাল বা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে রায়টা দ্রুত কার্যকর হলে আমরা আরো খুশি হব। এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ চলমান থাকবে। আরো যারা এটার সাথে সম্পৃক্ত ছিল অন্যায়ের সাথে, তাদেরও যাতে আজকে বিচার কার্যকর হয় সেটা প্রত্যাশা থাকবে। পুরোপুরি বাংলাদেশে আনা হয়, আনিয়ে শাস্তি যখন পুরোপুরি শাস্তি হয়ে যাব তখন আমরা খুশি হইব। এর আগ পর্যন্ত আমরা এই বাংলাদেশ হিসেবে আমরা রায় আইসে আমরা ভালো লাগে, কিন্তু যখন ফাঁসির রায়টা কার্যকর করবো তখন আমরা বেশি ভালো লাগে। সন্তুষ্ট কি এই রায়ে কতটুকু সন্তুষ্ট এটা আপনারা সবাইও জানেন, আমরাও জানি। কারণ এখানে অনেকের বুক খালি হয়েছে, অনেকের রক্ত পড়েছে। তাদের তো বিচার, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট হয়েছি এটা বলা ঠিক হবে না। শেখ হাসিনা দেশের বাইরে আছেন, উনাকে কিভাবে নিয়ে আসবেন এটা হলো কি আন্তর্জাতিক ভাবে এটা কূটনৈতিক বিষয়। এটা আমাদের আইন আছে অবশ্যই, যেহেতু উনি এখন কনভিক্টেড হয়ে গেছেন, উনাকে অবশ্যই ভারত সরকার দেশে ফেরত পাঠাতেই হবে। জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9, সিলেট।